জাহান্নাম দেখো নাই? আমি রাসূলুল্লাহ জাহান্নাম দর্শন করেছি। জাহান্নামের মধ্যে সাজা আছে, কিন্তু জাহান্নামের মধ্যে ফিতনাও আছে, এটাও যেন তুমি জানো না। আল্লাহ নবী বলছেন, ও সাহাবী, তুমি যেন দেখা যায় মালদার হলেও যেন ফিতনা আছে। মালদার হলে মানুষ খুশি মানায়, আনন্দ মানায়, কিন্তু ফিতনা আছে তাও তো জানে না। এমন সময় আল্লাহ নবী বললেন, দরিদ্র মানুষ বুঝো। সাহাবী যেন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্র অসহায় একেবারে কাঙ্গাল গরিব মানুষ, তার কাছে কিছু নাই। আল্লাহ নবী বললেন, দরিদ্র হলেও যেন ফিতনা আছে। সাহাবীটি কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, জাহান্নামের সাজা কবরের যেন সাজা, জাহান্নামের ফিতনা কবরের ফিতনা থেকে বাঁচা কেমনে সম্ভবপর হয়? রাসূলুল্লাহ বলছেন, শোনো, তোমাকে আমি এমন একটি দোয়া শিখায়া দেব, যে দোয়াটা পাঠ করবে আমলে পরিণত করবে। আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক যেন সেই ফিতনা থেকে বাঁচায়া নেবেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তার সাথে সাথে বললেন, শোনো আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি এমনি করে দেখা যায় ঘুমের ঘরেও যদি তুমি মারা যাও, আল্লাহ পাক যদি ঘুমের ঘরেও তোমার মৃত্যু প্রদান করে দেয়, তাহলে পারে যেন তওবা করার সুযোগ পেলে না, কলমা পড়ার সুযোগ পেলে না, ঘুমের ঘরে যেন মৃত্যু আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। বিশ্বনবী বললেন, যদি সেই ঘুমাবার পূর্বে দোয়া পড়ে নাও, তাহলে তোমার যেন মৃত্যু হবে ইসলামের ফিতরাতে, ইসলামের ভিত্তিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীটি অনুনয় বিনয় করে রাসূলুল্লাহকে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সেই দোয়াগুলি শিখায় দেন, আমি ভুলে যাব না। আমি যতদিন জীবিত থাকবো, আল্লাহ পাক যতদিন মোরে জীবিত রাখবেন, আমি যেন আপনার হাদিসের প্রতি যেন আমল করব, দোয়াগুলিকে অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ শিখাতে শুরু করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল গানি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল ফাকি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যেন শিখালেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। আমরা এই দোয়া জানি তো সবাই? জানেন তো? হ্যাঁ, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি কখনো সমান হয়? দোয়া জানি না, দোয়া জানি না। বুখারী শরীফের মধ্যে দোয়া এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুত্তাফাকুন আলাইহি বলা হয়েছে। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আজকে যারা খাবার খেয়েছেন, এখানে পরে খাবেন, তাবারুক দেবে, পরে খাবেন, দিনের বেলায় যারা খাবার খেয়ে এসছেন কিংবা অন্য দিন খান, আপনারা বাম হাতে খান না ডান হাতে? কোন হাতে খান? এই ডান হাতটাকে আল্লাহ যদি প্যারালাইসিসে পরিণত করে দেন, খাবেন কোন হাতে? বাম হাতে। এটাও প্যারালাইসিস করে দিলেন, খাবেন কি করে? বলে স্ত্রী খাওয়াবে, আব্বা খাওয়াবে, মা খাওয়াবে, কাকা খাওয়াবে। এখন দেখা যায় তারাও যদি না থাকে, নার্সেরা খাওয়াবে, ডাক্তাররা খাওয়াবে। গোটা বিশ্ব, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে পঙ্গ করে দিলেন আল্লাহ। এবার কেমন করে কে খাওয়াবে? ডান হাতে না বাম হাতে? কে খাওয়াবে? একটা বললেন না যে আল্লাহ খাওয়াবে, বলছেন স্ত্রী খাওয়াবে, বাবা খাওয়াবে, মামা হাতে খাবো। কি আকীদা! আমাদের আকীদাটা কোথায় চলে গেছে? কোরআন থেকে হাদিস থেকে কোথায় পৌঁছে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জানো আল্লাহ পাক তোমাদের পানি পান করায়া দিই, খাবার খাইয়া দিই, আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার বলতে হবে কে খাওয়ায়? ডান হাত না বাম হাত? জোরে বলতে হবে কে খাওয়ায়? আরো জোরে বলুন। আল্লাহ বললে কি জরিমানা হবে নাকি? মোদি বলেছে এক দেশ এক আইন, আর আপনাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছে
হ্যাঁ, এক দেশ একজোট না কি বলেছে? আমাদের এই কয়েকদিন আগে আমাদের ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলো, আস্থা অনাস্থা ভোট হয়ে গেল। আমি সব কথা আজকে খুলে বলবো না, কারণ এই জন্যই বলবো না যে আজকে তারা বলছে মসজিদে, মাদ্রাসায়, এমনি করে আলিয়া ইউনিভার্সিটিতে সিলেবাস চালু করা হবে। সিলেবাস তার মানে দেখা যায় এমনি করে কোরআনের জায়গায় কোরআন থাকবে, কোরআন তোমরা পড়বে, কিন্তু সর্বপ্রথম তোমাদেরকে মসজিদে গীতা পাঠ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা কি গীতা পাঠ করতে রাজি না কোরআন? আস্তে করে বললেন, সবাই মিলে বললেন না আমরা মসজিদে কি পড়াতে চাই, আমরা কি তিলাওয়াত করতে চাই। একটু হাত উঁচু করে দেখাতে হবে যার ঈমান আছে কোরআনের প্রতি, নবীর প্রতি। আমার ঈমান আছে, আমি কাফের নয়। হাত উঁচু করে দিলাম, আরো হাত উঁচু করুন, আরো হাত সিধা করুন, বলি নারে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো। হাত উঁচু করে দিন। হাত উঠালেন, এটা আপনি কার সুন্নাত আদায় করলেন? আল্লাহ। এটাই তো মুশকিল না, এটাই হচ্ছে মুশকিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করলেন। বলে কেমন করে হুজুর? বুখারী শরীফের হাদিস। আমার মাথাতে হাদিসগুলো গিজগিজ করছে। যদি আমি পাঠ করতে থাকি, বয়ান করতে থাকি, বয়ান করতে 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 দিন রাত, সপ্তাহ, মাস, বৎসর, আমার আয়ু হায়াত সব শেষ হয়ে যাবে, ইয়াউমুল কিয়ামা হয়ে যাবে। তারপরে আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসাতুল বিদাহ হাতে উঠালেন আপনারা, তার দলিল জেনে রাখুন ভালো করে। কেউ যদি জিজ্ঞেস করে যে নবীর সুন্নাত আদায় করলা, তার ডকুমেন্টস কি, তার দলিল কি? দলিল কি দিবেন ভালো করে শুনে যান, শিখে যান। স্ত্রীরে বলবেন, এমনি করে দেখা যায় ভাবিরে বলবেন, এমনি করে ভাইরে বলবেন, এমনি করে প্রতিবেশীরে বলবেন। এখন হাদিসটা হচ্ছে কেমন, দলিলটা হচ্ছে কেমন? হাসাতুল বিদাহ, হাসাতুল বিদাহ, হাসাতুল বিদাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি দেখা যায় 1,20,000 যেন সাহাবীকে সঙ্গে করে নিয়ে হজের ময়দানে এসেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। হজের ময়দানে আসার পরে আল্লাহর নবী বক্তৃতা করছেন। বক্তৃতার মধ্যে যত কথা বলেছেন, হাজ্জাতুল বিদায়, জীবনের বিদায়, হজের সময় রাসূলের যত কথা ছিল তার মধ্যে একটা কথা ছিল, হে আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, কোরআন যেন দান করেছেন, আমাকে দ্বীনের দায়ী করে যেন পাঠিয়েছেন। ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ফলে যেন আমি সেই কাজ করেছি, আল্লাহর কথাগুলি, দিনগুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনটাকে, তাওহীদটাকে তোমাদের কাছে পরিপূর্ণ পৌঁছে দিতে পেরেছি কি পারি নাই? হে আমার সাহাবীরা সাক্ষী দাও। আল্লাহ নবীর এই কথার প্রশ্নের উত্তরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিল তিল করে আল্লাহর দিনের কথা আপনি আমাদের কাছে সম্পূর্ণ পৌঁছায়া দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যেন আকাশের দিকে হাত উঁচু করলেন। আপনারা হাত উঁচু করেছেন, আল্লাহ নবী যেন হাত উঁচু করলেন আর আকাশের দিকে হাত উঁচু করে বলছেন, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা। হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার যেন রব, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। আমাকে যা তুমি দিনের দায়ী করে মাবুস করেছো, তা তোমার দিন আমি তোমার বান্দা বান্দীদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার সাহাবীরাও যেন সাক্ষী থাকিল। বিশ্বনবী এই কথা বলে হাত যেন উপর থেকে নিচু করেছেন। আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবীজি এই ইসলাম, এই দিন, এই নিয়ামত সব পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ পাক যেন রাজি আর খুশি হয়ে গেলাম, আর আমি আল্লাহ সাক্ষী থেকে গেলাম। ধরে বলুন সুবহানাল্লাহ।
এটা হচ্ছে হাত উঁচু করলেন, নবীর সুন্নাত আদায় করলেন, এটা হচ্ছে দলিল। আলোচনা করছিলাম কি? আলোচনা করছিলাম আল্লাহ আমাদেরকে খাওয়ালেন, আল্লাহ আমাদেরকে পড়ালেন, আল্লাহ আমাদের অসুখ ভালো করলেন। এই খাবার খাওয়ার পরে দোয়া পড়তে হবে না হবে না? এই দোয়া পড়তে হবে না হবে না? খাবার খাবেন কতগুলো? হাদিস বয়ান করছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বিশ্ব নবী বলছেন, মুমিন যারা হয়, আহা ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যখন আল্লাহ ভীরু হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তার একটা ফয়সালা দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো তারা এখন গীতা পাঠ করাবে না কোরআন পাঠ করাবে? তার আগে বলি যে আল্লাহ পাক আমাদেরকে খাওয়ালেন, খাবার খাওয়ার পরে দোয়া পড়তে হবে না হবে না? রাসূলুল্লাহ বললেন, মুমিনেরা খাবার খায় 3 আতুরিতে, একটা দিক ফাঁকা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা এমনি করে কাফির হয়, এরা যেন 7 আতুরিতে খায়, পেট পরিপূর্ণ খাবার। তিরমিজি শরীফের হাদিস, পেট পরিপূর্ণ খায় আর হেউ হেউ করতে থাকে। রাসূলুল্লাহ বলেছেন, এই মানুষগুলি কিয়ামতের মাঠে সবচেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন দেখা যায় বিশ্ব নবী যেন শুধু এই কথা বললেন না, তিনি খাবার খাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খাবার খাচ্ছেন? রাসূলের কাছে সেই ধরনের কোনো উন্নত মানের খাবার নাই, খেজুর খাচ্ছেন। রাসূলুল্লাহ খেজুর খেলেন একটি, প্রয়োজন যদি পড়তো আর যদি থাকতো তাহলে নবী খেজুর খেতেন 3টি। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বিজর, আর আল্লাহ বিজরকে পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। এখন দেখা যায় নবী শুধু এই কথা বলেন না, আমলে পরিণত করেছেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা বলো না, তুমি নিজে আমল করো না, অন্যদেরকে আমল করার কথা বলো, এতে লাভ হবে না। কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেন খেজুর দেখা যায় একটি খেলেন, প্রয়োজন হলে আর থাকলে 3টি খেজুর খেতেন। আল্লাহ রাসূল সেদিন 3টি খেজুর যেন খেয়েছেন, শাহাদাতের আঙুলটা যেন চুষলেন। আমাদেরকে আল্লাহ খাওয়ালেন, আমাদেরও পানি পড়ালেন। এখন খাবার খাওয়ার পরে আমরা দোয়া কি পড়ব? যদিও তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদের মধ্যে যদিও দোয়াটা এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জালানি মিনাল মুসলিমিন, আরো যেন এসেছে, কিন্তু বুখারী শরীফের মধ্যে সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন, যে দোয়াটা আল্লাহর রাসূল খাবার খাওয়ার পরে পাঠ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা কি? আল্লাহর নবী যেন সেই দোয়াটি পড়লেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আমরা এই দোয়া পড়ি তো নাকি? জি, আমরা এই দোয়া পড়ি তো নাকি? পড়ি না। আসলে এইগুলি যখন আমরা শিখবো না, পড়বো না, বেআমল হয়ে যাব, আমাদেরকে আপনাদেরকে জোর করে গীতা পাঠ করাবে, আমরা গীতা পাঠ করব না, আমরা কোরআন পড়বো। বলেন ইনশাআল্লাহ। আমরা গীতা শিখতে চাই না, আমরা কোরআন শিখতে চাই। বলুন ইনশাআল্লাহ। আমরা রাসূলের হাদিস শিখতে চাই, রাসূলের সুন্নাত আদায় করতে চাই, রাসূলের সেই দোয়াগুলি শিখতে চাই। বলুন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধু বরেরা, কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমাদেরকে কি কি নিয়ামত, কি কি কথা যেন শোনালেন। এখন সেইগুলি শোনার পরে আমল যদি না করি, তাহলে আমাদের পরকালটা যেন বৃথা হবে, অমঙ্গল হয়ে যাবে। কেমনে অমঙ্গল হবে? সই হাদিস শুনুন। একটি মহিলা হিজরত করে যেন মদিনায় গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরত করে যেন মদিনায় গিয়েছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় প্রেজেন্ট নাই, হযরত আবু বকর প্রেজেন্ট নাই, হযরত উসমান গনি নাই, হযরত এমনি করে দেখা যায় আলী কাররামুল্লাহ ওয়াজহু নাই। তিনারা যেন সবাই গত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন গত যখন হয়ে গেলেন, এমন সময় যেন দেখা যায় আরে সেই মহিলা হিজরত করেছে,
আনসারীদের মধ্যে একজন দেখা যায় মানুষ, সে যেন মহিলারে তুমি কি জন্য মদিনায় এসছো? বলে আমি হিজরত করেছি। তোমরা হিজরত করেছো আর দেখা যায় তোমাদের যেন গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আমি সেই যেন আশায় যেন মদিনায় হিজরত করে এসেছি। সেই মানুষটি সে সময় বলল, মহিলারে এই সময় হিজরত করে তোমার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মহিলাটা কান্না করতে করতে বলল, কেন হিজরত করেছি, কেন যেন লাভ হবে না। এমন সময় সে ব্যক্তি বলল, শোনো গো মহিলা, তুমি এসছো কোথা থেকে? বলে মক্কা থেকে। বলে তোমার পিতার নাম কি? সে বলল, আমার পিতার নাম হলো আবু লাহাব, আমার পিতার নাম হলো আবু লাহাব। লোকটি বলল, চিনতে পেরেছি, তুমি আবু লাহাবের বেটি, তুমি আবু লাহাবের যেন মেয়ে, ফলে হিজরত করে লাভ হবে না। তোমাদের ব্যাপারে আল্লাহ অনেক আগে নবীর জামানায় যেন ফায়সালা দিয়ে দিয়েছে। কেন ফায়সালা দিয়েছে? শোনো মহিলা, আল্লাহ নবী যে সময় যেন আল্লাহর কথাগুলি বলতেছিলেন, আল্লাহর কথাগুলি যেন শোনাতেছিলেন, সেই সময় তোমার পিতা আবু লাহাব যেন বলেছিল, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। জোরে বলুন নাউজুবিল্লাহ, এটা জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। সেই সময় যেন তোমার পিতা এই কথা বলেছিল। আল্লাহ পাক তোমার পিতার কথার প্রতি এত গুসা আর এত যেন রাগান্বিত হয়েছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি যেন সূরা নাজিল করে দিলেন। আর সূরা নাজিল করে দিয়ে বলে দিলেন, আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, তুমি, তোমার স্ত্রী, তোমার আল, তোমার আওলাদ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমরা সকলে যেন নরকী, তোমরা যেন নরকী, তোমরা যেন জাহান্নামী, আর যেন তোমার মাল ধন যত আছে সমস্ত আমি আল্লাহ হালাক করে দেব, এই ঘোষণা যেন করে দিলাম। সেই লোকটি যেন মেয়েটাকে বলল, যদি তোমাদের ব্যাপারে এরকম আল্লাহর ফায়সালা হয়ে থাকে, হিজরত করে যেন কোনো লাভ হবে না। এই ঘটনা এই জন্যই শোনালাম, যদি আজকে আমাদের কোরআন শোনার পরেও, আজকে যদি বিশ্ব নবীর হাদিস শোনার পরেও আমরা মুসলমান যদি দেখা যায় কামা হাক্কাহু, আল্লাহর দ্বীনের উপরে কায়েম ও দায়েম যদি থাকতে না পারি, আমরা যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা না করতে পারি, তার অনুসরণ অনুকরণ করতে যদি না পারি, কোরআনের আলোতে যদি জীবনটারে বাস্তবায়ন না করতে পারি, তাহলে পারে সেই মেয়েটার যা অবস্থা আমাদের হবে সেই যেন দুর্দশা। যার জন্য এখন সময় থাকতে আমাদেরকে যেন দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের সুন্নাত মোতাবেক আমল করা লাগবে। বলুন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন বলছেন, সেই জামানায় সেই সময়, ভাই কথা বলতেছিলেন, সেই জামানায় সেই সময় দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত নাই। হযরতে ওমর, আরে যে ওমর এমন একটি মানুষ, খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমরের অনেক অনেক কথা এসছে, হাদিসের মধ্যে এসছে, কোরআনের মধ্যে এসছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবীরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এরকমটা করেন যে যারা হিজরত করেছে মুহাজিরিনদেরকে আপনি যেন মাসে মাসে 4000 দিরহাম করে টাকা দিচ্ছেন, 4000 দিরহাম করে টাকা দিচ্ছেন। এমন সময় যেন ওমর বললেন, হ্যাঁ কি হয়েছে তাতে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে গনিমতের মাল দিয়েছিলেন। আমি ওমরের জামানায় দেখা যায় সেই গনিমতের মাল আমার কাছে নাই। আমি যেন দেখা যায় এমন একটি মাল থেকে, এমন একটি ইসলামিক ফান্ড থেকে যেন 4000 দিরহাম করে যেন মুহাজিরিনদেরকে দিচ্ছি। তাতে কি হয়েছে? সেখানকার যেন সাহাবীরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি দেন তাহলে তো সমানভাবে সকলকে 4000 দিরহাম করে টাকা দেওয়া দরকার, কিন্তু আপনি কাউকে 4000 করে দেন, আবার দেখা যায় কাউকে আপনি যেন 3500 দিরহাম দেন। এরকম কেন আপনি করেন?
বলেন রাসূলুল্লাহ যা করেননি সেটা তো আমরা দেখি নাই, ওমর আপনি কেন এই কর্ম করতেছেন, এই কাজ করতেছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমর সে সময় বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি ওমর যেন বলি 4000 দিরহাম করে তোমাদের মুহাজিরিনদেরকে আমি সকলকে দিচ্ছি, তবে যাকে দিই না সেই মুহাজিরিনটাকে এই জন্যই দিই না, তাকে আমি যেন 500 দিরহাম কম দিই তোমাদের তুলনায়। যাকে কম দিই সেটা অন্য কেউ না, সেটা হলো আমার ছেলে যেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তেনারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আব্দুল্লাহ তো কিছু বলে নাই, আমরা জানার পরে তাই যেন আপনার কাছে জানতে চাই আপনার ছেলে হয়েছে তাতে কি হয়েছে, কিন্তু আপনি এরকম ভাবে দুই রকম তো করতে পারেন না, আপনার ছেলেও যেন হিজরত করেছে, তাকে কেন আমাদের তুলনায় 500 টাকা আপনি কম দিয়ে দিচ্ছেন? এমন সময় বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর বললেন, শোনো গো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা নবীর মহব্বতে সবাই স্বইচ্ছায় হিজরত করেছো, আমি ওমরও হিজরত করেছি স্বইচ্ছায়, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ তার বয়স যেন অল্প ছিল, সে স্বইচ্ছায় হিজরত করে নাই, আমি ওমর যেন তার হিজরত করিয়েছি, যার জন্য 500 টাকা কম দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। কি তাদের আমল, কি তাদের জিন্দগি, কি তাদের জীবন, তারা কিভাবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কিভাবে ইসলামকে ফলো করেছেন, বিশ্ব নবীকে ফলো করেছেন, কোরআনকে ফলো করে জীবন বাস্তবায়ন করেছেন, সেই জীবন আমাদেরকে গড়তে হবে, বলুন ইনশাআল্লাহ। এবার বলি আপনাদেরকে, কোরআনের মধ্যে সব আছে। আল্লাহ সুবহানাহু তাআলা এবার আপনাদেরকে সুন্দর করে শোনাচ্ছেন, শোনো আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واذكروا جعلتم قليل مستضعفون في الأرض تخافون أن يتكتفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم আল্লাহ রাব্বুল আলামিন যেন এমনি করে দেখা যায় যেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল মারফত দিয়ে শিখালেন, আর জিবরিল মারফত কাছ থেকে যেন এগুলি পাওয়ার পর যেন রাসূলুল্লাহ সাহাবা একরামদেরকে যেন বলছেন। এখন আল্লাহর বলার ইঙ্গিত হলো এটা, ইশারা হলো এটা। আল্লাহ পাক বলছেন, ওয়াজকুরু, স্মরণ করো। মুসলমানদেরকে আল্লাহ পাক বলছেন, স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা, তোমাদের পূর্বেকার কথা স্মরণ করো। ইজ আনতুম কালিলুম, তোমরা ছিলে সংখ্যায় কম। আপনারা বলুন কলকাতার মানুষ, এখন আমরা মুসলমান সংখ্যায় কম না বেশি? হ্যাঁ, সংখ্যায় কি বলতে পারছেন না, সাহস হচ্ছে না। আরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক যেন বলে দিলেন, আমার বান্দা বান্দীদের শোনান, ওরা কি স্মরণ করতে বলুন পূর্বেকার কথা। ইজআলতুম কালিলুম, এরা শুধু সংখ্যায় কম ছিল না, মুস্তাদআফুনা ফিল আরদ, এই জমিনে তারা কি ছিল, সংখ্যায় শুধু কম ছিল না, তাখাফুনা ফিল আরদ, তারা যেন ভয়ে 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 এই জমিনে তারা বসবাস করত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভয়ে ভয়ে কেমন থাকতো? আল্লাহর হাবিব বলছেন, বিশ্ব নবী বলছেন, আমি যখন একা সেই সময় যেন দেখা যায় আমার পাড়ায় ছিল যেন ইহুদির বাস, আমার পাড়ায় ছিল দেখা যায় যেন এমনি করে যেন সেই সমস্ত আল্লাহর শত্রুদের বাস। যেন আমি যখন ঘর থেকে যেন এমনি করে বাইর হতাম, আমার শরীর দিকে লক্ষ্য করে তারা যেন দেখা যায় উটের যে গোবরগুলি হয়, গোবরের ভুসিগুলি হয়, ধুলোগুলো হয়, এমনি করে ছাগল তার যেন দেখা যায় যে দানাগুলি হয়, লেদারিগুলি হয়, সেইগুলি যেন আমার দিকে ছিটাইয়া দিত।
ছড়ায় দিত, আর যেন বলতো এ হলো যেন একটি পাগল, এ হলো যেন একটি মজনুন। শুধু এই কথা বলতো না, বরং যেন দেখা যায় আমার যেন ঘরের ভিতর থেকে তারা যেন দেখা যায় রান্না বান্নার জিনিসগুলি যেন ছুঁড়ে ফেলে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি গেটের যেন দুই দিকে দুইটা হাত রাখতাম, আর শুধু সবুর ধরে যেন একটা কথা বলতাম, হাগো তোমরা কেমন আমার প্রতিবেশী, যে তোমরা এমনি করে আমারে কষ্ট দাও কেন, তোমরা আমারে দুঃখ দাও, তোমরা কি চিনো না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাক কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ আমাকে হজে কাউসার দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা কি জানো না যে নবীর সঙ্গে তোমরা এই দুর্ব্যবহার করতেছো? আজ আমরা এই গ্রামের মানুষ অনেকেই আছি যে আমরা কোরআন শুনতে, পড়তে, তেলাওয়াত করতে ভালোবাসি, কিন্তু দেখা যায় পিছনে আবার সমালোচনাও করে থাকি। কথা বুঝেন কিনা? এরকম মানুষ আছে না? না আছে না? না আমার ভাইরা, বিশ্বাস করুন, আমার দিল, আমার হৃদয়, আমার নিয়ত যতক্ষণ পর্যন্ত সহি না হবে, ইন্নামা আমালু বিন্নিয়াত, ইখলাস না হবে, ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবেন না, কামিয়াব হতে পারবো না, কামিয়াব হতে পারবো না। কথাটা বলতেছিলাম, কথাটা যেন বলতেছিলাম, রাসূলুল্লাহ কাঁদছেন আর বলছেন আরে তোমরা আমার প্রতিবেশী কেমন প্রতিবেশী, তোমরা আমার গ্রামের মানুষ কেমন গ্রামের মানুষ, যে তোমরা আমাকে আঘাত করছো, তোমরা আমাকে দুঃখ দিচ্ছ, তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, তোমরা আমার প্রতিবেশী কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যেন দেখা যায় তিনি বলতেছেন এক সময় কাফের বেঈমানেরা আমার উপরে অত্যাচার করলো, আমি সংখ্যায় কম, আমার উপরে অত্যাচার শুরু করেছে, আমি যেন কাবাতে যেন গিয়েছি, কাবাতে যাওয়ার পরে যেন দেখা যায় অর্ডার হয়ে গেল নবীজি আপনার উপরে অত্যাচার হয়, অনাচার হয়, অবিচার হয়, আপনাকে আর থাকা লাগবে না, আপনাকে আমি হুকুম করি আমি আল্লাহ, তুমি হিজরত করো, হিজরত করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন আর কাঁদছেন আর বলছেন কাবা, এই কাবা। যে সময় তিনি ক্রন্দন করছেন সেই জায়গাটা এমন একটি জায়গা, সেই গেটটার নাম হলো, জায়গাটার নাম হলো বাবুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুস সালাম গেট, সেই জায়গায় নবী যেন গিয়ে বলছেন এই বাবুস সালাম গেট, এই যেন বাইতুল্লাহ, এই আল্লাহর ঘর, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমি যেন এক আল্লাহর কথা বলতেছিলাম, কাফের বেঈমানেরা আমারে থাকতে দিল না। আল্লাহ যেন হিজরত করার অর্ডার দিয়েছেন, তাই আমি যেন এই বাবুস সালাম তোমার গেট দিয়ে যেন চলে যাই, কাবা তুমি সাক্ষী থাকো। আল্লাহ পুনরায় আমাকে ইসলামের পতাকা উত্তোলন করার জন্য, উঁচু করার জন্য এই কাবা তোমার এই গেট দিয়ে পুনরায় আমারে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কথা বলার পরে নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল রাব্বি আদখিলনি مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। সেই সময় বিশ্ব নবী দোয়া পড়লেন। আমরা সবাই জানি আমাদের বাংলাদেশি একজন ভাই, আরে তিনার নাম হচ্ছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব। মানুষটি ভালো ছিলেন না খারাপ? একটু জোরে বললেন না সবাই? তিনি কি কোরআন থেকে ওয়াজ করতেন না? কোরআনের তাফসীর করতেন না? লক্ষ লক্ষ মানুষ, অগণিত মানুষ কোরআন শোনার জন্য সেখানে ভিড় জমাতো। মানুষটি তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আমি সব কথা বলবো না, সেদিন আমি বাইতুল হারাম, কাবা শরীফ এবং দেখা যায় এমনি করে আপনার ওই আরবের আপনার মসজিদে কোবার ইমাম, কথা বুঝেন কিনা, 26শে জানুয়ারি আমি ফারাক্কাতে ছিলাম, ফারাক্কা মুর্শিদাবাদ। তো সেখানে বিশাল এক মাদ্রাসা, বিশাল এক মাদ্রাসা জামিয়া রহমানিয়া, আল্লাহু আকবার, লক্ষ জনতারও বেশি ভিড় সেখানে হয়েছে। আমি সেই ঘরটায় ছিলাম, সেই ইমাম যে রুমে ছিলেন সেই রুমে আমার যেন থাকার ব্যবস্থা করেছেন ওনারা।
আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার দাড়িগুলি একটু কাঁচা, কম বয়সের মানুষ। তিনি আমাকে দেখেই যেন বললেন, আপনার বিছানা, আমি এখানে আছি, উনি এইরকম জায়গায় আছেন, আলাদা আলাদা বেডে। তো উনি আমাকে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা আনতা? আরবিতে কথা বলা বলে শুরু হয়ে গেল। উনি বলছেন, মা ইসমুকা। আমি সব জবাব দিলাম। উনি বলেন, ইয়া শায়েখ, ইয়া শায়েখ, ইয়া শায়েখ। তারপরে উনি ইয়া শায়েখ বলে সম্মান জানিয়ে আমাকে ডাকছেন, বলে ওই বিছানা নেই, আপনি আমার বিছানায় আসুন। আমি তিনার বিছানায় গেলাম। বানায়া বলছি না, আমি যা বলছি আমার ফেরেশতা, আল্লাহর ফেরেশতা লিখতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তিনারা হচ্ছেন সেখানকার ইমাম। আল্লাহ পাক তারাকে ফজিলত, তাদেরকে পাণ্ডিত্য আল্লাহ পাক এত দিয়েছেন, সম্মান এত দিয়েছেন। এখন দেখা যায় তেনার কাছে গেলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন, হজ করেছেন? বলে পূর্ণ হজ না অপূর্ণ হজ। তো আসলে উমরা। আমি বললাম, শেখ, এই বৎসরে আমি শুধু কথা বলছি না, এরকম ভাবে অনেক জায়গায় বলেছি আমার মনের তিনটা আশা। একটি আশা হচ্ছে, এক আল্লাহ এক রাসূলের কথাগুলি বলতে বলতে, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আসে প্রতিষ্ঠা হওয়ার জন্য, মিথ্যা আসে মিটে যাওয়ার জন্য। ফলে আমার তিনটি আশা। একটি আশা হচ্ছে আল্লাহর কথা বলতে বলতে, নবীর কথা বলতে বলতে যদি জেল খাটতে পাওয়া যায়, খুব মজা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে হুজুর, জেল খাটা কি ভালো জিনিস? জেল খাটা কত যে ভালো। আল্লাহ রাসূলের কথা বলতে গিয়ে সাহাবীরা যত মার খেয়েছেন, সাহাবীদের ঈমান তত পাকা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দমদম মোবারক শহীদ করেছেন, রাসূলুল্লাহ রক্ত ঝরেছেন। সাহাবায়ে কেরামেরা রাসূলকে ভালোবেসে মহব্বতের ঢেউ বাড়ায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা জেল খাটলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জেল খাটলেন আল্লামা ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ, এমনি করে জেল খাটলেন, শহীদ হলেন আল্লামা ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কথা বলতে বলতে কোথায় চলে যাচ্ছি? বললাম মনের তিনটা আশা, এটা ছিল একটা আশা, কিন্তু ওটা হলো না, জেল খাটা হলো না। আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি জাহান্নামের জেল খাটায়ও না, আল্লাহ তা থেকে আমাদের সকলকে মুক্তি দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রাণ থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম যে আরেকটি আমার যেন আশা, সেটা হচ্ছে, আয় আল্লাহ, তোমার বাইতুল্লাহ, তোমার কাবা, যাতে সেখানে গিয়ে তপ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন করে, যাতে হজ্জে কুবরা, যাতে সেই ফরাইজ যেটা হজ, সেই হজ করা তুমি তৌফিক দান করে দিও। আমি একবার করলাম, কিন্তু লকডাউনের সময় টাকা ব্যাক আসলো, তা হলো না। আমি দেখলাম আমার আল্লাহ হয়তো মঞ্জুর করেন নাই। এখন তো শুধু আমার ব্যাপারটা ছিল না, গোটা বিশ্বের ব্যাপার ছিল। এই বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কাবার ইমামকে বলছি, আরবের ইমামটাকে বলছি যে এই বছর আল্লাহ পাক আমাকে মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ অন্য হাজীদেরকে মঞ্জুর করে লোক জুরবুন আল্লাহুম্মা আমিন। এই বছর খাতা, কাগজ, কলম, আপনার পাসপোর্ট সব জমা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, প্রথম দফার যে টাকাটা সেটাও জমা হয়ে গেছে। আমরা স্বামী স্ত্রী দুজনাই যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেখানে যাতে পৌঁছায় দেন, হজটা যাতে করায় নেন। আপনাদের কাছে আমি দোয়া চাইছি, মুসাফির আমি দোয়া দেব, আপনারাও দোয়া দেন, আল্লাহ যাতে করায় নেন হজ, যাতে বলুন আল্লাহুম্মা আমিন। একটু প্রাণ ভরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম, ওনাকে বললাম এই দুইটা আশা, তার মধ্যে একটা পূর্ণ। তিনটি আশা, তিনটি আশাটা হচ্ছে এই যে আল্লাহ তুমি সাজা দিও না। তুমি যদি সাজা দাও তাহলে তো তোমার সাজা আমরা বরদাস্ত করতে পারবো না। আপনারা বলুন, আল্লাহ সাজা দিতে পারেন না? পারেন না। আল্লাহ ক্ষমা করতে পারেন না? পারেন না। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমা করার মালিক হচ্ছেন আল্লাহ, সাজা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ।
সেই আল্লাহ পাক যাতে আমাদের সকলকেই ক্ষমা করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম, আল্লাহ তুমি সাজা দিও না কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে। আয় আল্লাহ তুমি আরশের ছায়া দান করায়া, তোমার দয়ায় তুমি পুরুষের একটা পার করায়া বেহেশতের মধ্যে প্রবেশ করায়া দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনটি আশা উনি আমাকে জড়িয়ে ধরলেন। ইয়া শেখ, ইয়া শেখ, আপনি যে কথাগুলি বলছেন, উনি সঙ্গে সঙ্গে যেন ওনার ফোন নম্বর দিলেন। আমি ইমাম অবশ্যই সেখানে থাকবো খাদেম হিসাবে, ইমাম হিসাবে সেই দিন ইমামতি হবে না, সেদিন খাদেম হিসাবে নিয়োগ থাকবো ইনশাআল্লাহ। প্রয়োজন হলে অবশ্যই একজন খাদেমকে আপনি স্মরণ করবেন, মোবাইল নাম্বার দিলেন দিয়ে। আসলে বলতে চাইছিলাম আপনাদেরকে যে কথা, যে কাবার ইমাম কান্না করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আহারে, লক্ষ লক্ষ জনতার ভিড়, একই কথা কোরআন থেকে আলোচনা করছেন। এক আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, এক আল্লাহ ছাড়া কাউরের সামনে মাথা নত করা হবে না। লা তাসজুদু লিশ-শামস ওয়াল কামার, না সূর্য না চন্দ্র, আল্লাহ ছাড়া কাউরের সামনে আমরা মাথা নত করতে রাজি না। আমরা কার সামনে মাথা নত করব? আর একটু জোরে বলুন, আমার সাথে সবাই মিলে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ হচ্ছে একজন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার প্রিয় রাসূল। আমরা হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি মৃত্যুবরণ করেছেন। বাইতুল হারাম কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সদায়েস তিনি বলছেন, এই আল্লাহ, যারা সারা জীবন শুধু জেল খাটলো না, তোমার কথা বললো, সেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও, আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। এই কথা বলতে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে গিয়ে তিনার চোখ দিয়ে দেখছি যেন পানির ঝর্ণা ঝরতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সব কথা বলবো না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হাফেজাহুল্লাহ তিনাকে সামনে করে জানাজার নামাজ পড়ছেন 7 লক্ষ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে 7 কোটি মানুষ জানাজার নামাজ পড়তেছেন আর তার জন্য কান্না করতেছেন। মর্দ জব তুম জগ মে আও, मर्द मर्द जब तुम जग में आओ, जग हंसोगे तुम रोए, ऐसा करना कर चलोगे तुम हंसोगे जग रोए। মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে এসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। চরিত্র, কৃষ্টি, কালচার, তাহজিব ও তামাদ্দুন আমার যেন কোরআনের আলোতে যদি হয়, মরার পরে আমি হাসবো, আমি আনন্দ করব, আর পৃথিবীর মানুষগুলি আমার যেন দুঃখ প্রকাশ করে যেন ঝর্ণা ঝরাবে, চোখের পানি ঝরাবে। এটাই তো আমার চরিত্র হওয়া দরকার। রাসূলের চরিত্র সেটাই ছিল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায়, বলছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তখন জীবিত, সেই সময়তে তিনি যখন দেখা যায় মানুষের অত্যাচারে দেখা যায় উৎপীড়ন হয়ে আর সহ্য হচ্ছে না, জেলখানায় যখন যাচ্ছেন, তখন তিনি সেই দোয়াটা পড়লেন যে দোয়াটা রাসূলুল্লাহ পড়েছিলেন কাবা ঘরে। সেই দোয়াটি তিনি পড়ছেন, ও রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি من لدنك سلطانا نصيرا। এই আল্লাহ, আমার কপালটা তোমার সামন ছাড়া কাউরে সামনে মাথা নত হয় নাই। আজকে জেলখানায় যাচ্ছি তোমার কথা বলার জন্য, জেল হয়ে গেছে, আমি এই ছোট্ট গেট দিয়ে ঢুকতে কি আমার মাথাটা নত করে আমি ঢুকবো? আমার জন্য কি তুমি মাথা উঁচু করে আমাকে জেলের মধ্যে প্রবেশ করাতে পারো না? তিনি যেন মনে মনে এই যেন দোয়া পড়েন, চোখ দিয়ে পানি ঝরে। জেলার অফিসার এসে যেন বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এমন সময় বলেন সাইদি সাহেব আপনি লম্বা উঁচু মানুষ, ছোট্ট গেটটা নয় এই ওর বড় গেট দিয়ে প্রবেশ করে যান। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলছেন মুমিনরা যখন আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর কাজ করে, আমি আল্লাহ তাদের উপরে সাহায্য আর মদদ এমনি করে নাজিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছিলেন? واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس। তোমরা শুধু ভয়ে ভয়ে না, তোমাদের উপরে এরকম যেন দেখা যায় রুলার স্টিম চলতো, তোমাদের পায়ে হাতে যেন তোমাদের কোমরে দড়ি পড়ানো হতো, আর দেখা যায় সে সময় তোমরা যেন আহাদ আহাদ করেছো। হযরতে বিলাল তার যেন পায়ে যেন দড়ি পড়ানো হয়েছে, মাটিতে তাকে যেন ছেঁচড়ে যেন টেনে টেনে যেন নিয়ে যাওয়া হচ্ছে, খেজুর গাছের যেন মোটা মোটা কাঁটাগুলি তার শরীরে যেন ঢোকানো হচ্ছে, রক্তেই রক্তাক্ত রক্তেই রঞ্জিত শরীর হযরতে বিলাল। সেই সময় যেন দেখা যায় যত কষ্ট পাচ্ছেন তারপরে একটা তিল বরাবর জাররা বরাবর ঈমান থেকে সরে আসছেন না। উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে, তিনার সিনার উপরে যেন দেখা যায় পাথর রাখা হয়, তার সিনার উপরে তারা যেন ঝাঁপিয়ে নামিয়ে পড়ে। এমন সময় যেন হযরতে বিলাল বলছেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ তুমি একজন, তোমার গোলাম ছাড়া আমি কাউরি গোলাম নয়, আমি তোমার গোলাম ছাড়া কাউরি গোলাম নয়। আমার ভাইরা, আল্লাহ সেই কথাই বলছেন ওয়াজকুরু, স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? فأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। আল্লাহ পাক কি বলছেন লক্ষ্য করুন, খুব সুন্দর করে শুনতে হবে, খুব ভালো মন দিয়ে যদি না শুনি তাহলে সুন্নাতের খেলাফ হয়ে যাবে। কারণ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা যখন রাসূলের বয়ান শুনতেন সেই সময় দেখা যায় পাখি এসে সাহাবীদের মাথায় বসতো, পাখি টের পেত না মানুষের মাথায় বসেছি না গাছের ডালে বসেছি, তারা এত স্থির হয়ে রাসূলের কথাগুলি শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সাহাবী নয়, আমরা হচ্ছে নবীর উম্মত, ফলে ওই সাহাবীদের মতোই যখন আমাদের আচার আচরণ হবে, আমাদের আখলাক হবে, অবশ্যই যে সাহাবীরা সেই আখলাক করে জান্নাতের মধ্যে যাবেন তাদের সাথে আমরাও ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। বলুন ইনশাআল্লাহ, আরো ধরবো ইনশাআল্লাহ। আলোচনা কি করছিলাম? আল্লাহ পাক বলছেন ফাআইয়াদাকুম বিনাসরিহি, তোমরা ছিলে দুর্বল, আর যখন মার খাচ্ছিলে আমি আল্লাহ দিলাম তোমাদেরকে কুওয়াত, তোমাদেরকে দিলাম ক্ষমতা, তোমাদেরকে দিলাম অর্থ, তোমাকে দিলাম সব কিছু উজাড় করে দিয়ে দিলাম। আর কি করলাম? এমনি করে দেখা যায় বিনাসরিহি, আমি আল্লাহ তোমাদের সাহায্য করলাম, আমি তোমাদের মদদ করলাম। আমি তারপরে কি করলাম শোনো, মদদ করলাম এমনি করে ওয়ারাদাকাকুম, তোমাদেরকে দেখা যায় মিনাত তাইয়্যিবাতে, যে খাবারটা ছিল অবৈধ সেটাকে যেন পাক করে দিলাম আর তোমাদের জন্য হালাল করে দিলাম। কেমন করে? আমি ছোট্ট করে তাফসীর করছি এই আয়াতের, ছোট্ট করে একটা সানুজুল বয়ান করছি, ভালো করে শোনো। এই আয়াতের মাথা হাতে যে ঘটনাটা এসেছে, ঘটনাটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলি পড়ার পর তিনি একটা ঘটনা বর্ণনা করছেন সাহাবা একরামদের সামনে। কি বলছেন? ও আমার সাহাবীরা শোনো, আমার পূর্বে যত রাসূল এসেছিলেন, এমন একজন নবী এসেছিলেন, এমন একজন নবী এসেছিলেন, তিনার জামানায় দেখা যায় এমনি করে এমন একটা জিহাদ হয়েছিল, এমন একটা যুদ্ধ হয়েছিল যে সেই সময় যেন সেই নবী বলেছিলেন হে আমার কওমেরা, ইয়া কওমি, তিনি বলেন হে আমার কওমেরা, হে আমার জাতিরা, আমরা আমার সঙ্গে আল্লাহর পথে জিহাদ করতে যেতে রাজি না, রাজি না। এখন ওরা বললো আমরা যেতে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সে নবী বললেন যেতে পারো, কিন্তু 3 শ্রেণীর মানুষ আমার সঙ্গে যেতে পারবা না। যারা বলেন সুবহানাল্লাহ। যাবে তোমরা সবাই,
কিন্তু তিন শ্রেণীর মানুষ আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে পারবে না। রাসূলুল্লাহ শোনাচ্ছেন ঘটনা সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে। আর দেখা যায় অবৈধ খাবার কি করে বৈধ হয়ে গেল, হারাম খাবার কেমন করে হালাল হয়ে গেল, রাসূলুল্লাহ তাও শোনাচ্ছেন। শুনুন ভালো করে। এমন সময় যেন দেখা যায় সাহাবে যেন নবী বললেন, তোমরা তিন শ্রেণীর মানুষ আমার সঙ্গে যেতে পারবে না। এক শ্রেণীর মানুষ যারা নতুন বিবাহ করেছ, নেকাহ করেছ, এখনো বাসর রাত হয় নাই, এই শ্রেণীর মানুষ যাদের ময়দানে যেতে পারবে না আমার সঙ্গে। আর এক শ্রেণীর মানুষ যাদের এমনি করে দেখা যায় নতুন বাড়ি হয়েছে, এখনো ছাদ হয় নাই, মাথা ঢাকার মতো জিনিস নাই, এই শ্রেণীর মানুষ যেতে পারবে না। আর এক শ্রেণীর মানুষ দেখা যায় যারা এমনি করে পশুপালন করো, আর কাউরি পশু ছাগল আর দুম্বা ভেড়া এগুলির পেটে যেন বাচ্চা আছে, এই ধরনের পশুপালনকারী যারা, তারা আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে পারবে না। এই তিন শ্রেণীর মানুষ ছাড়া জিহাদের ময়দানে যেতে পারবা, এই কথা বলে যেন নবী বেরিয়ে চলে গেলেন। এমন সময় জিহাদের ময়দানে গিয়েছেন, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, মুয়াজ্জিন যেন আযান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর সমপক্ষ আকাশে জমিনে কেউ নাই। এমন সময় দেখা যায় সেই ওয়াক্তটা অন্য কোনো ওয়াক্ত ছিল না। বুখারী শরীফের মধ্যে ঘটনা এসেছে, বুখারী শরীফের মধ্যে নবীর হাদিস বয়ান হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, দুইটা ওয়াক্ত এমন ঠান্ডা ওয়াক্ত, এই দুই ওয়াক্তে যারা জামাত সহকারে নামাজ পড়ে, সালাত আদায় করে, আমি রাসূলুল্লাহ বলছি তারা জান্নাতে যাবে। নবী বললেন তারা হলো জান্নাতি। সাহাবীদের মধ্যে কেউ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দুই ওয়াক্ত ঠান্ডা কোন ওয়াক্ত? আল্লাহ নবী বলেন, একটি ফজরের ওয়াক্ত, আর একটি হলো যেন দেখা যায় আসরের ওয়াক্ত। বলুন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো বলুন ইনশাআল্লাহ। যারা জালসা কমিটি বিশ্ব নবী দিবস পালিত করতে গিয়ে তিনি সবার আয়োজন করেছেন, সেই কমিটি আমরা নামাজ পড়বো তো বলুন ইনশাআল্লাহ। ইমাম ভাই আছেন না নাই? আছেন তো আলহামদুলিল্লাহ। জয়নাল আবেদিন সাহেব আসবেন, তেনার বাড়ি তো আপনাদের 24 পরগনার মাটিতে জন্মভূমি। আমি তেনার গ্রামে ওয়াজ করেছি আলহামদুলিল্লাহ। আর তিনি আপনাদের বাংলার আবার জামাই, তার মানে বর্ধমান আপনার গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেবের মাদ্রাসায় পড়াশোনা করে। আমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি তো? ব্যাপারটাই হচ্ছে একটু যদি গোলমাল হয় মানুষ ছেড়ে দিতে পারে, এ তো হুজুর হয়, এরা কিছু বলো না। কিন্তু আল্লাহ বলছে অন্যায় করলে আমি ছেড়ে দেব না। আমি অবশ্যই পাকড়াও করব, ছেড়ে দেব না। এখন মানুষ ভুল করলে আল্লাহ ধরে না? ধরে না? এই কথা বলুন, ধরে না? ধরে না? কি যেন হলো আপনাদের, আইলা ঝড় হলো না, বুলবুল হলো না, নাকি তারপরে আরো সব কি কি আইলা না কি হলো না? ওয়ালা নাদিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। তওবা করে ফিরায়, আমি আল্লাহর দিকে অন্যায় থেকে তওবা করে ফিরাই। আলী যেন ফকির ছাড়া, দরিদ্র ছাড়া, অভাবী ছাড়া কিছুই মনে করি না। আর হযরত আলী যেন জবাব দিলেন, এই আল্লাহর নবীর দুশমন, এই আল্লাহর দুশমন, তোরে আমি কাফের ছাড়া কিছুই মনে করি না। এই কথা জানতে শুরু হয়ে গেল। এখন ফায়সালা দিবেন কে? ফায়সালা যেন আল্লাহ যেন দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যেন শোনায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াসতাউনা আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল المأوى نزلا بما كانوا يعملون وعما الذين
فسقوا فماوهم النار كلما عرضوا أن يخرجوا منها أعيدوا فيها আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বলে দিলেন, ও মুমিনেরা তোমরা আমি আল্লাহকে দেখো নাই, জান্নাত দেখো নাই, জান্নাতের মধ্যেও যাও নাই। আর কাফেরের ব্যাপারে বললেন, ও কাফের তুমি যখন জাহান্নামের মধ্যে যাবে বারবার ওঠার চেষ্টা করবে, ও দেখলো আর তোমাকে যেন ধাক্কা মেরে মেরে যেন ফেলে দেওয়া হবে। তুমি হলে কাফের আর হযরত আলী যেন হয়ে গেল মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের সঙ্গে কাফেরদের যেন যুদ্ধ শুরু হয়েছে। এখন যুদ্ধ করা শেষ, মুমিনদের জয় হয়ে গেল, তিনারা জিতে গেলেন। কাফের বেঈমানদের মালগুলি সব যেন একই জায়গায় একত্রিত করা হলো। তখনকার সিস্টেম ছিল আসমান থেকে অগ্নি আসতো আল্লাহর হুকুমে। যুদ্ধটা আল্লাহ কবুল করলেন কি করলেন না, তার জন্য আগুন এসে গানিমাতের মালগুলিকে পুড়াইয়া ছাই করে খেয়ে শেষ করে দিত। কিন্তু আগুন আসলো ঠিক, গানিমাতের মালগুলো আগুনে পুড়ালো না, ছাই করলো না, আগুন ফিরে চলে গেল। সেই নবী সে সময় বলল, ও কওমের লিডারেরা তোমরা আমার দিকে এসে আসো আর আমার হাতে হাত দিয়ে বাইত করো। বাইত করে কাজ শুরু হয়ে গেল। বাইতের কাজ শুরু হয়েছে। এখন সময় একটা মানুষের হাত নবীর হাতের সঙ্গে যেন সেঁটে গেছে, টানলেও যেন আসে না। এমন সময় নবী যেন বললেন, তুমি যে কওমের লিডার, তুমি যে কওমের সর্দার, তোমার কওমের মধ্যে কোনো মানুষ না কোনো মানুষ আমানাতের খেয়ানাতি করেছে, ফলে সেই লোকগুলিকে আমার হাতে হাত দিয়ে বাইত নিতে বলো। এখন সেই লিডারের কওমের মানুষগুলি যেন নবীর হাতে হাত দিয়ে যেন বাইত নিতে লাগলো। বাইত নিতে নিতে একটি মানুষের হাত যেন সেই নবীর হাতের সঙ্গে যেন লেগে গিয়েছে। সেই সময় দেখা যায় নবী যেন বললেন, গানিমাতের কোন মাল জমা করেছো আর কোন মালটা জমা করো নাই বলো। তিনি অধর্মে কাঁদতে কাঁদতে বললেন, নবীজি আমি সব মাল জমা করে দিয়েছি, কিন্তু একটি যেন দেখা যায় সোনার ছোট্ট মতো একটা পাত্র যেন চামচের নাই, সেটা আমার কাছে রেখে দিয়েছি। নবী বললেন, ওটাও জমা করে দাও। জমা যেমনে করে দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে আকাশ থেকে যেন অগ্নি আসলো, গানিমাতের মালগুলি আগুন পুড়িয়ে দিয়ে খেয়ে চলে গেল। সেই পিরিয়ডের সেই জামানার নবী বুঝতে পারলেন আল্লাহ পাক আমাদের জিহাদ যেন কবুল করে নিয়ে গিয়েছেন, আমরা যেন নিষ্কৃতি পেয়ে গেলাম, আমার উম্মতেরা যেন নিষ্কৃতি পেয়ে গেছে। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, ওই নবীর জামানায় আমার পূর্বে যত নবী এসেছেন তাদের সেই নবীর উম্মতের জন্য, নবীর জন্য গানিমাতের মাল বৈধ ছিল না, হারাম ছিল, হারাম ছিল, হারাম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নবী আর আমি নবীর উম্মতের জন্য সেই গানিমাতের মাল যেন আল্লাহ হালাল করে দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ, আরো যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই মাল হালাল করে দিয়েছেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। এরপরও কি তোমরা নাশকরি করবে? সাহাবীদের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবীর জামানায় এই ঘটনা ঘটেছিল সেই নবীর নামটা কি শোনাবেন না? আল্লাহ নবী সে সময় বললেন, সেই নবীর নামে একটি সূরাও যেন আল্লাহ পাক যেন নাজিল করেছেন। এমনি করে দেখা যায় জানেন সেই নবীর নামটা ছিল ইউসা বিন নুন, ইউসা বিন নুন আলাইহিস সালাতু সালাম। সূরা নুন বলে যেন একটা সূরাও যেন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করতে করতে ঘড়ির কাঁটা যেন 12টা বাজতে যায়। আলোচনা করছিলাম কি, কোরআন তেলাওয়াত শুরু হবে কি দিয়ে, মনে আছে কিনা দেখি, কি দিয়ে? হায় হায় হায়, এত শুনলাম